তাহলে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় নায়িকা পূজা চেরিকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও এই সুন্দরী তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার সকল দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের মধ্যে নজরে থাকেন বারংবার। বাই দ্য ওয়ে, চলিত বছর ঈদুল আজহা উপলক্ষে এই তারকা তার দর্শকদেরকে উপহার দিয়েছে টগর শিরোনামে নতুন একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে তার বিপরীতে আদর আজাদকে অভিনয় করতে দেখা যায়। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি মূলত রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার। যদিও চলচ্চিত্রটি সম্প্রতি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে ঈদের দিন চলচ্চিত্রটি সিনে কমপ্লেক্সে শুধুমাত্র 3টি শো পেয়েছে। তাই তো চলচ্চিত্রের ইনকামও অনেকটা কম। সম্প্রতি অবশ্য জানা যায় সিনে কমপ্লেক্স থেকে চলচ্চিত্রটি ইনকাম করেছে ৩৯,০০০ টাকার একটু বেশি। তাই তো বলাই বাহুল্য যে প্রথম দিক থেকে চলচ্চিত্রের ইনকামটি অবশ্য তেমন নেই। যাই হোক, এখন অবশ্য একটা সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে, কেননা এরপর যদি চলচ্চিত্রের শো সংখ্যা বৃদ্ধি পায় তাই তো হয়তো আগামী দিনে চলচ্চিত্রের ইনকামও বেড়ে যেতে পারে। যাই হোক, তা তো অবশ্য একটা সপ্তাহ পরই জানা যাবে। প্রসঙ্গত ঢালিউডের নায়িকা পূজা চেরিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সর্বদা অ্যাক্টিভ দেখা যাচ্ছে, কেননা সেখানে সুন্দরী তারকা তার এভরিডের আপডেটগুলি তার সকল দর্শকদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে বোল্ড অবতারে ধরা দিতে দেখা যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় বর্তমানে লাল শাড়িতে বেশ কয়েকটা ছবি আপলোড করেন তিনি। তাছাড়া শাড়িতে তাকে অবশ্য দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে, যার প্রেক্ষাপটে বর্তমানে নতুন করে ভক্তদের কাছে লাইমলাইটে এসেছেন এই সুন্দরী তারকা। তাছাড়া তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে জাস্ট ওয়াও, আবার অনেকে তাকে গর্জিয়াস বলেও দাবি করে। সেই সাথে অনেকে আবার লিখেছে লাভলি, পাশাপাশি অনেকে আবার তাকে মাই লাভ বলেও দাবি করে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত এই তারকা তার সকল দর্শকদের কাছে এভাবে আলোচনার জন্ম দেয়।